আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকে কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন যে আপনাদের নুরানী তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম কেন্দ্রীয় সনদ পরীক্ষার শিক্ষার্থীদের নিবন্ধন কিভাবে করবেন, রেজিস্ট্রেশন কিভাবে করবেন এই সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। আপনাদের সবার অনুরোধে এই ভিডিওটি করছি। আপনারা প্রথমত যে কাজটি করবেন, আপনাদের ক্রোম ব্রাউজার থেকে নুরানী তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম লিখে সার্চ করবেন। এখান থেকে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের কোড নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর আপনাদের প্রথমত যে শর্ত থাকবে তা হলো আপনাদের 2026 সেশনের বোর্ড ফি 1500 টাকা পরিশোধ থাকতে হবে। অনলাইনে পরিশোধ দেখাবে, এখানে অনলাইনে পরিশোধ দেখাবে। এই যে আমাদের 2026 সেশনের বোর্ড ফি পরিশোধিত 1500 টাকা। যাই হোক, তারপর যে কাজটি করতে হবে, আপনাকে এখানে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো অপশান আছে। এখানে আছে 3 নম্বর অপশন, দেখেন লেখা আছে পরীক্ষার্থী সংক্রান্ত। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নিচে আছে 2টি অপশন আসবে। নিচে আছে নতুন পরীক্ষার্থী সংক্রান্ত। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি আমি যে ইন্টারফেসটা দেখাচ্ছি এখানে আসবে, যে লেখা থাকবে প্রথমে আপনি পেলে থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা 2026-এর শিক্ষার্থীর সংখ্যা আপনাকে দিতে হবে। ঠিক আছে, আপনার প্লে শ্রেণীতে কতজন আছেন, নার্সারিতে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, এই সংখ্যাগুলো দিয়ে সাবমিট করার পর আপনি তৃতীয় শ্রেণীর ছাত্রদের রেজিস্ট্রেশন করতে পারবেন। তার আগে পারবেন না। আমি অলরেডি নার্সারি প্রথম শ্রেণী আমার যে ছাত্র আছে তাদের শিক্ষার্থীর সংখ্যা দিয়ে দিয়েছি। আপনার যে শ্রেণীতে কোনো ছাত্র নেই সেখানে কোনো কিছু দিবেন না। মনে করেন প্লে শ্রেণীতে নেই, আপনি 0 দিলেন হবে না। এখানে যেরকম আছে এরকম পড়ে থাকবে। চতুর্থ শ্রেণীতে ছাত্র নেই, যেরকম আছে এরকম পড়ে থাকবে, কোনো 0 দিবেন না। যে শ্রেণীতে যত শিক্ষার্থীর সংখ্যা আছে ততগুলো দিবেন, দিয়ে সাবমিট করে দেবেন। দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তার আগে আসবে না। আসলে আপনি কি করবেন, আপনাদের ছাত্রদের কাছ থেকে জন্ম নিবন্ধন নিয়েছেন, জন্ম নিবন্ধন রোল নম্বর অনুযায়ী 1 2 3 সাজিয়ে নেবেন। নেওয়ার পর আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন। রোল 1 দেওয়ার পর পরীক্ষার্থীর নাম এখানে দেবেন, পিতার নাম, মাতার নাম, তারিখ সব কিছু দেওয়ার পর এখানে অ্যাড করবেন। অ্যাড করলে রোল নম্বর 2, রোল নম্বর 3 এরকম যতগুলো অ্যাড করবেন সব এরকম আসবে। আসার পর একসাথে সব সাবমিট করবেন। ঠিক আছে, এভাবে আপনারা আপনাদের তৃতীয় শ্রেণীর ছাত্রদের কেন্দ্রীয় সনদ পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপরে যদি কোথাও বুঝে না থাকেন হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিস্তারিত আমি আপনাদেরকে কোথাও না বুঝলে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। যাদের মাদ্রাসা আছে নুরানির সাথে সম্পৃক্ত তাদের সাথে শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।